ইমাম ভাইয়ের ভিডিও দেখার পরে অনেকেই ভাবতাছেন যে ১ সপ্তাহের মধ্যে অ্যাপের ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কেন দিতেছে না, কতদিন লেট হতে পারে বা অ্যাপ কবে দিবে। এই কমেন্ট যারা করেন তাদের জন্য আলোচনা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তুর্কি সাইপ্রাস থেকে আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে জনাব ইমাম হোসেন ভাই কিন্তু নর্থ সাইপ্রাসের শ্রমমন্ত্রীর সাথে একটা আলোচনায় বসেন। তারপর একটা ভিডিও আপলোড করেন যে সরকার কিছুদিনের ভিতরে একটা অ্যাপের ঘোষণা দিতে যাইতেছে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা ১ সপ্তাহ পার হওয়ার পরে অনেকেই আমাদের কাছে জানতে চান অ্যাপ কেন দিতেছে না, কতদিন পরে দিবে, কেন লেট হইতেছে, বিস্তারিত আমাদের কাছে কমেন্ট করে থাকেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এগুলা কিন্তু সরকারি বিষয়, এগুলা আমাদের জানার কথা না। সরকার যখন এগুলা পাবলিশ করে নিউজগুলা তখন আমরা জানি। আর বিশেষ করে ইমাম ভাই কিন্তু শ্রমমন্ত্রীর সাথে কথা বলে তারপরে কিন্তু ভিডিও আপলোড করছে। তার মানে আপ 100% ইনশাল্লাহ শিওর, এটা নিশ্চিত থাকেন 2 দিন আগে আর পরে ইনশাল্লাহ দিবে। তবে অ্যাপের ডেট কিন্তু এখনো ফিক্সড হয় নাই, কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে। কারণ এদেশের এমপিরাও কিন্তু এদেশের যে টিভি চ্যানেলগুলো আছে এগুলাতে ডাইরেক্ট সাক্ষাৎকারে বলতেছে, অ্যাপের ব্যাপারে কথা বলতেছে তারা। এগুলা কিন্তু আমরা ভাইরাল হয়েছে বর্তমানে, আপনারা সবাই দেখছেন। তার পরিপ্রেক্ষিতে বলা যেতেছে যে ইনশাল্লাহ দিয়ে দিবে। আপনারা একটু ধৈর্য ধরুন, হয়তো বা খুব শীঘ্রই দিয়ে দিবে। কারণ এগুলা সরকারি বিষয়, সরকারে মন্ত্রিপরিষদ, প্রশাসন সবাই মিলে একটা আলোচনায় বসবে। তারপর একটা ডেট ফিক্সড করবে যে অমুক দিন থেকে অ্যাপ শুরু হবে, যে অ্যাপ কত দিন দিলে ভালো হয়, অ্যাপের ভিতরে কি কি পেপার লাগতে পারে, এগুলা নিয়ে তারা আলোচনায় বসবে। তারপর একটা ঘোষণা আসবে, ঘোষণার পরে অ্যাপ শুরু হবে। তো সাম্প্রতিক সময়ে হয়তোবা কোনো ঝামেলার কারণে অ্যাপের ডেটটা একটু পিছিয়ে যেতে পারে, হয়তোবা তাদের এই আলোচনাটা এখনো হয় নাই। যদি হয় তাহলে ইনশাল্লাহ 100% অ্যাপ তো কনফার্ম। এটা ইমাম ভাই কিন্তু শ্রমমন্ত্রীর সাথে কথা বলে তারপরে সে কিন্তু একটা পোস্ট বা ভিডিও করছে। তো আমরা যারা আছি তারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করি, যেন খুব শীঘ্রই অ্যাপটা দিয়ে দেয়। আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ কিছুদিন আগেও কিন্তু পুলিশের ঝামেলাটা একদম কমে গেছিল। এখন আবার হয়তোবা জায়গায় জায়গায় একটু মোবাইল কোর্ট দেখা যাইতেছে। সকাল 10টা থেকে 11টার দিকে কিন্তু এই মোবাইল কোর্টগুলা দেখা যায়। যেমন ল্যাপকোর সাথে অনেক সময় বসে সকাল 10টার দিকে, আবার গির্নাতে বসে, স্কেলাতে বসে, প্রত্যেকটা জায়গাতে এখন একটু একটু দেখা যাইতেছে। আবার গতকালকে কিন্তু ল্যাপকোর সাথে 2 জন লোক ধরছে। এজন্য বলতেছি যারা ইলিগাল আছেন একটু সাবধানে থাকবেন। গতকালকে নিউজ দেখলাম এই দেশের মন্ত্রীরা তারা একটা আলোচনায়, টিভিতে একটা আলোচনায় বসছে, বসার পর টক শোতে বলতেছে অ্যাপের ব্যাপারে তারা সবকিছু কনফার্ম করে ফেলছে। অ্যাপের বিষয়ে তারা কথা বলতেছে, তারপরে এদেশে অর্থনৈতিক যে সমস্যাটা তৈরি হয়েছে এটা নিয়ে তারা কথা বলছে। তা এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ বাস্তবায়ন হয়ে যাবে। তো এদেশের যে ঝামেলাটা হইতেছে এই ঝামেলাটা যদি সমাধান হয়ে যায় তারপরে ইনশাল্লাহ অ্যাপের ঘোষণাটা হয়ে যাবে। আপনারা আর অল্প কিছুদিন ওয়েট করেন। তো অল্প কিছুদিন ওয়েট করার পরে আপনারা ইনশাল্লাহ ভালো একটা সংবাদ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।